দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্বনামখ্যাত বিরিয়ানি হাউস খলিল বিরিয়ানির কর্ণধার মোহাম্মদ খলিলুর রহমান তিনি সম্প্রতি বাংলাদেশ ঘুরে আসছেন এবং ইন্ডিয়াও গিয়েছেন। তো বাংলাদেশে কী করছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি খলিল বিরিয়ানি বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজি সহ তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশেও তার বিভিন্ন কার্যক্রম, কুলিনারি স্কুল সহ অন্যান্য কার্যক্রম তিনি শুরু করেছেন ইত্যাদি বিষয় জানবো। খলিল ভাই, আপনি রিসেন্টলি বাংলাদেশ ঘুরে আসছেন, ইন্ডিয়াও গিয়েছেন, যদি বলেন আসলে এবার কী জন্য দেশে গিয়েছিলেন, যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল? ধন্যবাদ সেলিম ভাই আপনাকে এবং usnews.online.com-কে। আসলে আমি বিগত 2022 থেকে শুরু করেছি বাংলাদেশে কিছু করার জন্য। কারণ বাংলাদেশে আমাদের কিছু প্রোগ্রাম আমরা চালু করেছি। একটা হলো আমার মশলা খলিল বিরিয়ানি, নিজস্ব খলিল ফুডের মাধ্যমে মশলা এবং ঘি বা দেখা যাচ্ছে সরিষার তেল, এটা আমরা প্রসেসিং শুরু করেছি। পাশাপাশি আমি একটা ইনস্টিটিউট ওপেন করে আসলাম, সেটা হলো কুলিনারি আর্টস সেন্টার। এখানে আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে স্কিল ডেভেলপমেন্ট করা হবে, প্রফেশনাল শেফ, কুকিং এবং বেকিং সাইডের, পাশাপাশি হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের এবং ট্যুরিজম সেক্টরে আমরা যাতে কাজ করতে পারি সেই লক্ষ্যে আমরা দেখা যাচ্ছে কাজ শুরু করেছি। আমাদের 5টি ডিপার্টমেন্ট বাংলাদেশ সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের থেকে লাইসেন্সপ্রাপ্ত। পাশাপাশি আমি যে শিক্ষাটা এখানে গ্রহণ করেছি ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস সেন্টার থেকে, আমার এই শিক্ষাটা এবং আমার বাস্তব এক্সপিরিয়েন্সটা, এই দুইটা মিলে আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত বেকার এবং যারা হোটেল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে তাদের প্রশিক্ষণের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক সহায়ক হবে। পাশাপাশি আরও চেষ্টা করছি যে আমেরিকার সাথে কারিকুলাম শেয়ার করে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন আমাদের বাংলাদেশের এই প্রতিষ্ঠানের সুশিক্ষাটা আমরা দিতে পারি। ওয়েস্টার্ন, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান যে কুকিং সেক্টরের যে শিক্ষাটা, ওয়েস্টার্ন শিক্ষাটা আমরা আমাদের দেশে প্রোভাইড করতে পারবো আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এই লক্ষ্যে গত 4 জানুয়ারি আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করেছি আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয়েছে। কী কী থাকবে সেখানে কোর্স? আমি বললাম আমাদের ডিপ্লোমা কোর্স থাকবে 1 বছরের, 6 মাসের, 3 মাসের এবং 1 মাসের কোর্স আছে। কুকিং, বেকিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং আমাদের হাইজেনিং, ফুড হাইজেনিং, প্রিপারেশন, ফ্যাব্রিকেশন সহ ফুডের নানান বিষয় এই বিশেষ করে আমরা এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং দিব। যুক্তরাষ্ট্র সহ আপনাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর বা কোর্সটা সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তারা যাওয়ার সুযোগ পাবে? হ্যাঁ, আসলে এই সেক্টরে কিন্তু হিউজ ডিমান্ড আছে। আমরা যখন ওপেন করেছি মিডল ইস্ট থেকে আমাদের বেশ কিছু কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, বিশেষ করে আইএলওর সাথে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি। তাদের মাধ্যমে আমরা মিডল ইস্ট সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যারা যেতে চায় এই হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কুকিং সেক্টরে, তাদেরকে আমরা ট্রেনিং করতে পারবো। পাশাপাশি আমাদের আমেরিকাতে আমরা ডালাস কলেজের সাথে, ডালাস কুলিনারি ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে, অ্যাপ্লিকেশন হয়েছে, যেটার মাধ্যমে আমরা ক্রেডিট ট্রান্সফার করে স্টুডেন্টরা আরও শিক্ষার জন্য এখানে আসতে পারবে এবং জব রিপ্লেসমেন্ট হবে। পাশাপাশি তারা কারিকুলাম শেয়ার করে আমাদের স্টুডেন্টদের বাস্তবমুখী শিক্ষাটা তারা আমাদের সঙ্গে কাজ করবে। এবং আপনারা জানেন আমাদের দেশে বেসরকারিভাবে অত্যন্ত সুনাম এবং সুখ্যাতি ড্যাফোডিল ইউনিভার্সিটির হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম বিভাগও চালু করেছে। তাদের ক্যাম্পাসের সাথেও আমরা একটা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, যাতে করে সেখান থেকেও স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্ট এবং ড্যাফোডিলেও তারা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ড্যাফোডিলের স্টুডেন্টরাও আমাদের এখানে বাস্তবমুখী যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা নিতে পারবে। পরস্পরে আমরা সেভাবেও একটা আলোচনায়
আসতে সক্ষম হয়েছি। তো সব মিলে আমরা এই সেক্টরকে ডেভেলপ করার জন্য বাংলাদেশের আমাদের খলিল কুলিনারি আর্ট সেন্টার সহ আরও কিছু প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। সরকারি এবং বেসরকারিভাবে যেভাবে এই সেক্টরকে ডেভেলপ করার জন্য কাজ করছে, তাতে করে আমাদের দেশে ফুড সেক্টরে একটা ব্যাপক পরিবর্তন আসবে আমাদের এই ধরনের ইনস্টিটিউটের মাধ্যমে। জি, বেসিক্যালি আপনাদের এখানে যারা কোর্সটা করবে তাদের শিক্ষাগত যোগ্যতার কি দরকার, সেখানে কতটুকু দরকার থাকে? অবশ্যই এখানে বিশেষ করে যারা এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিতে পারবে, যারা উন্নত শিক্ষা গ্রহণ করতে চায় বা যারা ডিপ্লোমা নিতে চায়, তাদেরকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাঠ অথবা এইচএসসি পাস হতে হবে ভর্তির যোগ্যতা, এবং উপরে দেখা যাচ্ছে ডিগ্রি পাস মাস্টার্স পাস হলে কোনো সমস্যা নাই। আরো ভালো। জমা বয়স সীমা অবশ্যই দেখা যাচ্ছে শারীরিক সুস্থতা থাকলে 50 বছর বয়সেও কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করতে পারবে, এবং তারা দেখা যাচ্ছে 100% ক্রেডিট কিন্তু পাবে। অনেক আগে লেখাপড়া ছেড়েছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা হলো হ্যান্ড ওয়ার্ক, এটা হলো স্কিল ডেভেলপমেন্ট করবে, তাকে নিজেকে তৈরি করবে, হাতে কলমে শিক্ষা দেবেন সেখানে। হ্যাঁ, এখানে ধরেন একটা ছেলে বা একটা লোক, যে আপনি তো বয়সের কোনো সীমার কথা বলেননি, ধরেন সে আপনাদের এখানে কোর্সটা সম্পূর্ণ করার পর যুক্তরাষ্ট্রে যদি আসতে চায়, যুক্তরাষ্ট্রে আসার চিন্তা ভাবনা করে, তাহলে কি কি যোগ্যতা প্রয়োজন বা কিভাবে সে যদি দেখা যাচ্ছে প্রসেসটা এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে 2-3টা ভাবে সে এখানে আসতে পারবে। স্টুডেন্ট ভিসায় সে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে যারা আরও উন্নত শিক্ষা নেওয়ার জন্য আসতে পারবে। পাশাপাশি জব রিপ্লেসমেন্ট আছে, বিভিন্ন যে কোম্পানিগুলো দেখা যাচ্ছে এই কোয়ালিটি সম্পন্ন জব হায়ার করছে, যাদের রিকোয়ারমেন্ট আছে, সেই সব জায়গায় আমরা নিজেরাই কানেক্ট করে দিব। আমাদের সাথে অনেক কোম্পানির সাথে কথা হচ্ছে। আমেরিকাতে হের মাধ্যমেও আমরা অনেক জবের, হে হলো একটা বড় সংগঠন যারা হোটেল ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম বা রেস্টুরেন্ট বেস তারা দেখা যাচ্ছে কাজ করে। ডালাস ইউনিভার্সিটি, যেটার সাথে আমাদের অ্যাপ্লিকেশন হয়েছে, তারা কিন্তু 55,000 রেস্টুরেন্ট মেম্বার আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে ইন্টার্নশিপ সহ বিভিন্ন জব রিপ্লেসমেন্ট এখানে করা যাবে। তো এটা হলো আসলে শিক্ষার উপর নির্ভর করবে, এবং তাদের ইন্টারভিউর মাধ্যমে দেখা যাচ্ছে রেজাল্টের উপরে অনেক কিছু। পাশাপাশি শুধুমাত্র এই শিক্ষায় আমেরিকাতে আসতেই হবে, ইউরোপে যেতে হবে এরকম নয়। আমাদের দেশেও কিন্তু এখন ব্যাপক চাহিদা আছে। আমাদের দেশে এই হোটেল এবং রেস্টুরেন্টে এখন শিক্ষিত মানুষ চাকরি করছে এবং ভালো বেতনে কিন্তু কাজ করছে। আমরা আমাদের দেশে এখন কিন্তু অনেক 5 স্টার হোটেল আছে, রিসোর্ট আছে, যেখানে দেখা যাচ্ছে এই ধরনের ছেলেমেয়েরা অনেকেই কাজ করছে কুকিং, বেকিং এবং হসপিটালিটি ম্যানেজমেন্টে। আমাদের দেশীয় ছেলেমেয়েরাই কিন্তু সেখানে জব করছে। আগে কিন্তু এটা বিদেশ থেকে শেফ হায়ার করা লাগতো, ম্যানেজমেন্টের জিএম বিদেশ থেকে হায়ার করা লাগতো। এখন কিন্তু আমাদের দেশে এগুলো তৈরি হচ্ছে, এবং আমাদের দেশের ছেলেমেয়েরাই কিন্তু এই কাজগুলো করছে। দেশেও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে, এবং এটা যারা পাস করছে এখান থেকে 6 মাস বা 1 বছরের কোর্স করার আগেই কিন্তু তাদের জব হয়ে যাচ্ছে এবং ভালো বেতনে। সেটাই। কিন্তু যদি এখানে আসার জন্য মানে চেষ্টা করে বা আসতে চায়, তাহলে তার মানে প্রসিডিউরটা যদি একটু বলেন, কিভাবে সে কি করবে? সে এখানে আমাদের এখানে ভর্তি হলে আমরা দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টের আইডি বা ক্লাস শুরু করার কারণেই কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার সাথে আমরা লিঙ্ক দিব। আমাদের আমি আসার আগের দিন আমাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট হয়েছে ইটালিতে প্রায় যে ভদ্রলোক, তারা বিভিন্ন হাউসকিপিং এবং হোটেল ম্যানেজমেন্ট, কুকিং এবং বেকিংয়ে প্রায় আমার কাছ থেকে প্রায় 700 লোক নেওয়ার জন্য অফার করেছে, কিন্তু আমাদের একটাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত নাই শুরু হওয়ার আগেই। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাজের জন্য অফার আসছে, এবং খুব কম টাকায় কিন্তু এসব দেশে যেতে পারবে। আসলে স্কিল থাকলে কাজের কোনো অভাব নাই, এবং যে কোনো দেশেই তার চাহিদা আছে। তো আমেরিকাতেও অনেক চাহিদা আছে। এই আমাদের হোটেল এবং রেস্টুরেন্টে প্রতি বছর কিন্তু আমেরিকাতে প্রচুর, প্রায় 35 থেকে 40 হাজার মানুষ কিন্তু বাইরে থেকে আসে EB3-র মাধ্যমে এবং জব অর্থাৎ ওয়ার্ক পারমিটের মাধ্যমে। তো এইগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আমরা কিন্তু এই ধরনের মানুষ কিন্তু আনতে পারছি না। EB3-র কথা বললেন, EB3-র এটা কিভাবে করবে? EB3 হলো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এই বিষয়টা পায়, যারা কাজ জানে তাদের কিন্তু কাজ আছে। তো
আগে শিখতে হবে। যখন তারা প্রশিক্ষণ প্রাপ্ত হবে তখন কিন্তু তারা EB3-তে অ্যাপ্লিকেশনের যোগ্যতা অর্জন করবে এবং ইন্টার্নশিপের মাধ্যমেও আসতে পারবে এবং ডাইরেক্ট জব নিয়েও আসতে পারবে। এখানে খরচটা কিরকম পড়বে? ধরেন আপনাদের এখানে কোর্সটা সম্পন্ন করার জন্য কিরকম বাংলাদেশি টাকা কিরকম দরকার হয়? আমাদের এই কোর্সটা একটু ব্যয়বহুল, কারণ হলো প্র্যাকটিক্যাল বেস, হাতে কলমে অনেক শিক্ষা দিতে হবে, কুকিং এবং বেকিং। এটা কিন্তু শুধুমাত্র থিওরিক্যাল ক্লাসের মাধ্যমে হবে না, এটা প্র্যাকটিক্যাল বেস বেশি। এই জন্য তারপরেও বাংলাদেশ তুলনায় আমরা যতটা কম নিতে পারি সেইভাবে আমরা করেছি। আমাদের একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে গেলে একটা স্টুডেন্টের প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খরচ হবে, যেটা আমাদের নিউ ইয়র্ক বা আমাদের আমেরিকাতে করতে গেলে প্রায় 50 থেকে 60,000 ডলার খরচ হয়। সেটা কিন্তু আমরা 4 থেকে 5,000 ডলারের ভিতরে আমরা সেই কোর্সটা সমমানের কোর্স আমরা বাংলাদেশে করতে পারবো। আপনাদের এখানে কোর্স কারা প্রশিক্ষণটা দেবেন সেখানে টিচার? আমাদের এখানে বাংলাদেশে কিছু দক্ষ শেফ আছে যারা বিদেশে বা বিভিন্ন জায়গায় যারা কাজের এক্সপিরিয়েন্স আছে। পাশাপাশি আমাদের কিছু গেস্ট টিচার আছে দেশে এবং বিদেশে, বিশেষ করে আমেরিকা, কানাডা এবং ইউরোপের লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে আমরা হায়ার করেছি এবং তারা অনলাইন এবং ফিজিক্যাল ক্লাস কিন্তু নেবে। তো সব ক্লাস আমাদের ফিজিক্যাল হবে না, প্রায় 70% ক্লাস হবে ফিজিক্যাল এবং 30% হবে রিমোটের মাধ্যমে বা দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন ক্লাসের মাধ্যমে। তো EB3-তে খরচটা কিরকম পড়ে সেটা যদি বা প্রসেসটা কত EB3-তে বছর আসলে সময়টা কিরকম লাগে? EB3-র বিষয়টা হলো এটা যে জব রিপ্লেসমেন্ট বা দেখা যাচ্ছে হায়ারিং, তো এই জন্য যখন স্কিল ভালো থাকবে তাদের খরচ কিন্তু অনেক কম, বিশেষ করে তারপরেও 20 থেকে 22,000 বা 25,000 ডলার মতো খরচ হয় এবং 3 থেকে 3.5 বছর সময় লাগবে। তখন কি সে EB3 যারা আসবে, EB3 বিষয় তারা কি গ্রিন কার্ড? EB3-তে আসলে ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড এবং সিটিজেনও হতে পারবে এবং তার ফ্যামিলি সহও কিন্তু আসতে পারবে। তো EB3-র যে রুল অফ রেগুলেশন আছে এটা ফিল করেই কিন্তু আসতে হবে। এটা তো আমেরিকান ভিসা সংক্রান্ত বিষয়ে আমরা বলতে পারবো না, তবে একটা মানুষকে ভিসা পাওয়ার যে কোয়ালিটি লাগে সেটা তৈরি করার জন্য আমরা কাজ করব। অনেক ধন্যবাদ। আরেকটা, এখন আপনার যদি আপনার ফ্র্যাঞ্চাইজ নিয়ে উদ্বোধন করেছিলেন আনুষ্ঠানিকভাবে, সেটার সর্বশেষ কি অবস্থা? আমি ওই বিষয়ে প্রথম বলছিলাম যে আমরা ফ্র্যাঞ্চাইজ অনুমোদন হচ্ছে, আমাদের অনেকগুলো শাখার কাজ চলছে। এখন এই ফ্র্যাঞ্চাইজগুলো পরিচালনার জন্য আমাদের নিজস্ব কিছু জিনিসের দরকার, বা আমি সে নিয়ে অনেকদিন ধরে কাজ করছি 2022 সাল থেকে। আমাদের নিজস্ব মশলা, রাইস এবং আমাদের কিছু ইনগ্রিডিয়েন্ট, যেটা দেখা যাচ্ছে নির্ভর করে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজার থেকে। আমি সম্প্রতি ইন্ডিয়ায় গিয়েছিলাম, ইন্ডিয়ায় বেশ কিছু মশলা ভালো কোম্পানির সাথে আমি দেখা যাচ্ছে ডাইরেক্ট যাদের সাথে কাজ করা যায় তাদের সঙ্গে আলোচনা এবং পর্যবেক্ষণ করে দেখেছি। পাশাপাশি ইন্ডিয়া থেকে আমি সম্প্রতি একটা বড় অ্যাওয়ার্ড নিয়ে আসছি, কিং শেফ অ্যাওয়ার্ড। এটা সারা পৃথিবীর থেকে যারা ভালো শেফ এবং যারা এই পেশায় ভালো করছে তাদেরকে এই মূল্যায়নটা করা হয়। তো এই বছর আমাকে মূল্যায়ন করেছিল, আমি যুক্তরাষ্ট্র থেকে গেছিলাম, অনেকে ইউরোপ, আমেরিকা, কানাডা, তারপরে মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে এখানে জয়েন করছে। প্রায় 12,000 মানুষ কিন্তু এই অনুষ্ঠানে জয়েন করছিল গুজরাটে, একেবারে গান্ধীনগর, যেখানে ইন্দিরা গান্ধী এবং মোদির জন্মস্থান। তো খুব বড় একটা অ্যাওয়ার্ড সেরেমনি, সেখান থেকে আমি এই কিং শেফ অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়ে গেছিলাম, কিন্তু আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। এটা হলো আমার জন্য আর একটা বড় অর্জন। তো পাশাপাশি আমরা ইন্ডিয়ার যে বড় বড় মশলা কোম্পানি আছে তাদের সাথে কথাবার্তা বলে আসছি এবং কিছু মশলা আমরা আমাদের ব্র্যান্ডে আমরা তৈরি করব এবং কিছু মশলা আমাদের বাংলাদেশ থেকে প্রসেসিং আমাদের শুরু হয়েছে, ইনশাল্লাহ সেটাও ভেরি সুন বাজারজাত হবে। তো সব মিলে আমাদের এই সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তো এই সফরের মাধ্যমে আমাদের ব্র্যান্ডের অনেক ভ্যালু এবং অনেক কিছু অর্জনও হয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করব। অনেক ধন্যবাদ খলিল ভাই। আর যদি
বিশ্বব্যাপী যারা দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যে যদি বলেন, কি বলবেন? ধন্যবাদ সকল দর্শককে এবং ধন্যবাদ usonline.com-কে। আসলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের সঠিক কাজটা করতে পারি এবং আপনাদের প্রত্যাশিত কাজগুলো যেন খলিল বিরিয়ানির মাধ্যমে হয়। আমরা চেষ্টা করছি বাংলাদেশি অথেন্টিক ফুড যেটা আমাদের আছে, আমাদের বাংলাদেশি ফুড দিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজের অনুমোদনটা হচ্ছে। আমি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান একজন নাগরিক। আমেরিকাতে আমার লেখাপড়া, কিন্তু আমি কাজ করছি বাংলাদেশি ফুড নিয়ে। তো আমার এই প্রসেসটা যেন সফল হয় এটাই প্রত্যাশা থাকবে। সারা পৃথিবীতে যেন বাংলাদেশি কুজিংটা আমি লিপিবদ্ধ করতে পারি এই লক্ষ্যে কাজ করছি। আমার সাথে অনেক শেফ এবং অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও কাজ করছে। একদিন আমরা সফলতার দ্বারগোড়ায় পৌঁছবো, এটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।